প্রিয় দর্শক, আপনাদেরকে ইউনিক কোচিং সেন্টার পাওয়ার টেবিল আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের সরলীকরণ। আজকে আপনাদের এইচএসসি আইসিটি বোর্ড বইয়ের 268 পৃষ্ঠার 8 নং সমস্যার সমাধানটি আপনাদেরকে বুঝিয়ে দেবো। আমি আগে এখানে 8 নং সমস্যাটি লিখে রেখেছি। এখানে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে f ইকুয়ালস টু x প্লাস y নট ইন্টু জেড প্লাস এক্স নট হোল নট। আচ্ছা, প্রথমে আমরা কি অ্যাপ্লাই করবো? এখানে প্রথম আমরা ডি মর্গানের সূত্রটি ব্যবহার করবো। ডি মর্গানের সূত্র অনুসারে আমরা কী জানি যে এ প্লাস বি হোল নট আকারে থাকলে সেটাকে আমরা লিখতে পারি, যদি যোগ আকারে থাকে সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে লিখতে পারি এ নট ইন্টু বি নট, যেহেতু এখানে এ প্লাস বি যোগ আকারে ছিল, গুণ আকারে প্রকাশ করছি। তো এখানে এক্স প্লাস ওয়াই নট কী আকারে আছে? এখানে এক্স প্লাস ওয়াই নট যোগ আকারে আছে, তো আমরা এটাকে গুণ আকারে নিয়ে আসবো। তো এক্সের উপরে একটা হোল নট আছে, তাহলে লিখতে পারি এক্স নট ইন্টু ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট হোল নট। আচ্ছা, তো এখন আমরা কি করব? এক্স আর ওয়াইকে গুণ করে ফেলবো। এক্স আর ওয়াইকে গুণ করলে আমরা কি পাই? এর আগে আমরা একটা কাজ করে নেব, যেহেতু ওয়াইয়ের উপরে নট আছে, আবার আরেকটা নট আছে, ওয়াইটা এই নটটাকে সলভ করে নেব। আচ্ছা, এক্স নট ইন্টু ওয়াই ডাবল নট ব্র্যাকেট। আচ্ছা, তো এখানে গুণ আকারে ছিল, আমরা গুণ অবস্থাটাকে কী নিয়ে আসতে পারি? গুণ অবস্থাটাকে আমরা যোগ আকারে নিয়ে আসতে পারি। যেহেতু ডি মর্গানের সূত্র অনুসারে কী পাই? এ নট বি যদি গুণ আকারে থাকে সেটাকে আমরা যোগ আকারে নিয়ে আসতে পারি। এটা গুণ আকার আছে, যোগ আকারে নিয়ে আসবো। ওয়াই প্লাস যা ছিল এরকম জেড প্লাস এক্স নট হোল নট। আচ্ছা, এটা আমরা কিভাবে পাইছি? এটা আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করে পাইছি। ডি মর্গানের সূত্র অনুসারে পাই, ডি মর্গানের সূত্র ব্যবহার করে। আচ্ছা, এখন এই এক্সটা এই তিনটা রাশির সাথে কী আকারে আছে? এই এক্স নটটা তিনটা রাশির সাথে গুণ আকারে আছে। এটা করার আগে আমরা ওয়াইয়ের উপরে যেহেতু ডাবল নট আছে সেটাকে আগে সরল করে নেব। আমরা সরলীকরণের দ্বৈত নীতি অনুসারে কী জানি? সরলীকরণের দ্বৈত পরিপূরক নীতি অনুসারে আমরা কী জানি? দ্বৈত পরিপূরক নীতি অনুসারে আমরা জানি কোনো কিছুর উপরে ডাবল নট মানে কিছুই না। যেরকম এর উপরে যদি আমি ডাবল নোট লিখি, তার মানে কী হবে? শুধু এই হবে। কোনো কিছুর উপরে ডাবল নট মানে কিছুই না। এর উপরে ডাবল নট আছে মানে শুধু এই লিখছি। তাহলে ওয়াইয়ের উপরে ডাবল নট থাকলে আমরা কী লিখতে পারি? শুধু ওয়াই। আচ্ছা, তাহলে এক্স নট ওয়াইয়ের সাথে যদি আমরা গুণ করে ফেলি সরাসরি কী হবে? তাহলে হবে এক্স ওয়াই। আচ্ছা, এক্স নট ওয়াই, কারণ ওয়াইয়ের উপরে ডাবল নট মানে শুধু ওয়াই। আচ্ছা, যেহেতু এটা যোগ আছে, যোগ চিহ্ন দিলাম। এই এক্সটাই যাদের সাথে কী আকারে আছে? গুণ আকারে আছে। কী আকারে আছে? গুণ আকারে আছে। কী আকারে আছে? গুণ। আচ্ছা, তো আমরা লিখতে পারি, আচ্ছা এক্স ওয়াই লিখে ফেলি। তো আমরা লিখতে পারি, যেহেতু এক্স নট ওয়াইয়ের সাথে গুণ আকারে আছে, আচ্ছা ব্র্যাকেটটা আমরা এখনই তুলব না, পরের লাইনে গিয়ে তুলে দেবো, যে ওয়াইয়ের উপরে ডাবল নট ছিল, শুধু ওয়াই লিখছি। আচ্ছা, তো বাকি যা আছে এইখানে আমরা আবার কী অ্যাপ্লাই করবো? ডি মর্গানের সূত্র ব্যবহার করবো। যেহেতু জেড প্লাস এক্স কী আকারে আছে? এ আকারে আছে। জেড প্লাস এক্স এ প্লাস বি হোল নট, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ নট ইন্টু বি নট। তাহলে জেড প্লাস এক্সকে আমরা কী লিখতে পারি? জেড নট ইন্টু এক্স ডাবল নট। আমরা এই নটটাকে উঠিয়ে দিলাম। উঠানোর জন্য কী করছি? ডি মর্গানের সূত্র এ প্লাস বি হোল নট ইকুয়ালস টু এ নট ইন্টু বি নট, এই সূত্র প্রয়োগ করছি। আচ্ছা, আমরা ব্র্যাকেটটা রেখে দেবো। রেখে দিলে কী হচ্ছে? আচ্ছা, আমরা এখন এটাকে আবার আরেকটু লিখে দেবো, এক্স নট ইন্টু ওয়াই, ব্র্যাকেটটা রেখে দিব ওয়াই প্লাস এটুকু রেখে দিব জেড নট ইন্টু এক্স। এক্সের উপরে ডাবল নট আছে মানে কি? শুধু এক্স হবে। এটা কোন সূত্র থেকে পাইছি? এটা আমরা দ্বৈত পরিপূরক নীতি। এর উপরে যদি ডাবল নট থাকে তাহলে শুধু এ হবে। তাহলে এক্সের উপরে ডাবল নট আছে, কী বলবে? শুধু এক্স। আচ্ছা, আমি আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এই এক্স নটটা এই সকল রাশির সাথে কী আকারে আছে? গুণ আকারে আছে। আমরা গুণ করে ফেলবো। এক্স নট ওয়াই প্লাস এক্স নট ইন্টু জেড ইন্টু এক্স। আচ্ছা, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্স নট ওয়াই প্লাস জেডটাকে সামনে নিয়ে আসলাম, এক্স নট ইন্টু এক্স। আমরা জানি কি? আমরা বুলিয়ান আলজেব্রার গুণের নিয়ম অনুসারে কী জানি? গুণের নিয়ম অনুসারে জানি এ ইন্টু এ নট ইকুয়ালস টু কী হবে? এ ইন্টু এ নট ইকুয়ালস টু কী হয়? এ ইন্টু এ নট ইকুয়ালস টু হয় 0। এ ইন্টু এ নট ইকুয়ালস টু 0 হলে তাহলে কী হবে? এক্স নট
ইন্টু এক্স সমান কী হবে, জিরোই হবে। তাহলে আমরা জেডে যাই কী লিখতে পাচ্ছি, এক্স নট ওয়াই প্লাস জেড নট ইন্টু জিরো, কী লিখতে পারি, জেড নট ইন্টু জিরো। আচ্ছা, আমরা জানি কি বুলিয়ান আলজেব্রার গুণের নিয়ম অনুসারে আবার জানি যে কোনো কিছুর সাথে যদি আমি জিরো দ্বারা গুণ করি এ নট এ ইন্টু জিরো, তাহলে কী হবে, জিরোই হবে। তাহলে আমরা কী পাচ্ছি, এক্স নট ওয়াই প্লাস জিরো। তাহলে আমরা নির্ণয় মান পাচ্ছি কি, এক্স নট ওয়াই। এটাই আমাদের সরলীকৃত, এটাই আমাদের কী মান হবে, সরলীকৃত মান। এটাই হবে আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের। ধন্যবাদ। শুভ নববর্ষ।